মানুষের মধ্যে থেকে আমাকে আপনাকে রহমত করে দয়া করে মায়া করে হালাকুল জিকির রিয়াজুল জান্নাহ এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষদের সঙ্গে জান্নাতের প্যান্ডেলের মধ্যে আমাকে আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা মাহফিল ইনশাআল্লাহ কেবল শুরু হচ্ছে, আল্লাহর বান্দারা আসবে। আর এবার এমন একজন নতুন বক্তা আব্দুল খালেক রহমানী, তিনি আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ পুরস্কার প্রাপ্ত। তিনি আসবেন আমার ছোট ভাইয়ের মতন, তার সাথে আমার মহাব্বত। তাই হোক, এলাকার যারা রয়েছেন বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে আজকের দিনের জন্য আমি অনুরোধ করবো, ইনশাআল্লাহ আপনারা আজকের দিনের জন্য মাহফিলে এসে বসেন। আর এত সুন্দর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে যদি মানুষ কম হয়, আল্লাহ রহমতের ফেরেশতা কিন্তু কম হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রহমতের ফেরেশতা অগণিত। এই মাহফিলের প্যান্ডেলকে কেন্দ্র করে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার উপর তাদের উপরে ভর করতে 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 আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলিমুল গায়ব জানার পরও ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গেছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো সব জানেন। তারপরও বান্দার প্রশংসা ফেরেশতাদের মুখে আমার আপনার আল্লাহ শোনার জন্য জিজ্ঞাসা করে, বলো তোমরা কোথায় গেছিলে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওই মন্ডল পাড়া মাদ্রাসার প্রাঙ্গণে মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনার রহমতের আলোচনা হয়। আপনার কিছু বান্দারা এই আলোচনা শোনার জন্য বসিয়া পড়ছে। বলে, আমার বান্দারা কি চায়? বলে, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? এবার ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। বলে, যদি জাহান্নাম দেখতো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো, যে কাজ করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে না, এই কাজ করার জন্য আপনার বান্দারা পাগল হইয়া যাইতো। বলে, আর কি চায়? বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়। বলে, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? বলে, না জান্নাত দেখে নাই। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে কি করতো? আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার বান্দার অন্তরের মা ও বোনেরা, আমরা জান্নাত দেখি নাই, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা আমার মালিককে দেখি নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা আমার মালিককে না দেখে সাক্ষ্য দিয়েছি, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত রহমতওয়ালা, অত্যন্ত তিনি দয়ালু দাতা। আল্লাহর বান্দারা, ভদ্র মা ও বোনেরা, এমন অবস্থায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দারা যদি জান্নাত দেখতো। এবার ফেরেশতারা বলে, মালিক আপনার ফেরেশতা আপনার বান্দারা যদি জান্নাত দেখতো, এরা দুনিয়াদারি ছাড়িয়া দিত, সংসার ছাড়িয়া দিত, কোন আমল করলে কখন আমল করলে জান্নাতে যাওয়া যাইতো, এই জান্নাতে যাওয়ার আশায় তারা দুনিয়াদারি ছাড়িয়া দিত। বলে, আর কি চাই? তখন বলে, আল্লাহ আপনার বান্দারা রহমত চায়। বলে, আমার বান্দারা কি রহমত দেখছে? বলে, না রহমত দেখে নাই। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার বান্দারা যদি আমার রহমত দেখতো? তখন ফেরেশতারা বলে, মালিক যে কাজ করলে আপনার বান্দারা আল্লাহ রহমত থেকে মাহরুম হয়ে যায়, ওই কাজ করতো না, তারা সব বাদ দিয়া দিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি
আল্লাহ এই মাহফিলের উসিলা করিয়া আমি আল্লাহ এই মাহফিলের বরকতে আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। কিসের উসিলা? মাহফিলের উসিলা। মাহফিলে কিসের আলোচনা হচ্ছে? কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে। মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহর জিকির আজকারের কথা হচ্ছে, জান্নাত জাহান্নামের কথা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে মাফ করিয়া দিলাম, আমার বান্দাদেরকে আমি জান্নাত দিলাম, আমার বান্দাদের উপরে আমার রহমত নাযিল করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারা আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া, মায়া ছাড়া কোন মানুষ নেকের কাজ করতে পারে না, কোন মানুষ ভালো কাজ করতে পারে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। সবাই বলি সুবহানাল্লাহ। যদি আমার নিয়ামত হওয়ার পরে আমার নিয়ামতের শুকর যদি আদায় না করো নিয়ামত তো বাড়ায় দেওয়া হবে না, অকাল করে তোমাদের থেকে আমার নিয়ামত ছিনাইয়া নেব, গাড়িয়া নেব, সংকীর্ণ করিয়া দেব। ইন্না আযাবি লাশাদীদ। এটা শুধু আপনাদের আল্লাহু আকবার আল্লাহ বলেন নিয়ামত সংকীর্ণ করিয়া দেই ছাড়বো না, তারপরে এমন একটা জায়গা রাখলাম কঠিন জাহান্নাম, জাহান্নামের আযাব তোমাদেরকে পাকড়াও করবে, গ্রেফতার করিয়া ফেলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাকে আপনাকে দান করলো। এই নিয়ামতের শুকর যদি আমি আর আপনি সিজদায় পড়িয়া মওতের আগ পর্যন্ত যদি সিজদায় পড়িয়া থাকি হাজার হাজার ভাগের এক ভাগ নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। ইয়াউমাইযিন আনিন নাঈম। ইয়াউমাল কিয়ামাতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বাঁচার উপায় নাই, কি অজুহাত দিবেন? কোন অজুহাত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ও আমার মা ও বোনেরা, আজ দুনিয়ায় চলতে হলে একটু সমস্যাই হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়া হইতেছে আখিরাতের ক্ষেত স্বরূপ, দুনিয়া হইতেছে আখিরাতের ফসল স্বরূপ। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেন وقال النبي صلى الله عليه وسلم সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আর এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত খানা, ওদের মধ্যে যা চায় তাই তারা করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেরদের ধন সম্পদ দেখি কোনো লাভ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम দুনিয়ার বিশ্ব নবী, যে নবীর সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুই দিন, তিন দিন, চার দিন পর্যন্ত কোনো খানা খায় না। একটা খেজুর পর্যন্ত মুখে দেয় নাই, খাবার নাই। আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়া রাস্তায় বাইর হইছে, একজন সাহাবীর সঙ্গে আল্লাহর রাসূলের দেখা। আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঠোঁট দুটি শুকনা কেন? আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? এমন অবস্থায় আল্লাহর নবী 4টি বা 5টা আঙ্গুল দেখাইছে, আর কোনো কথা বলেন নাই। এই 4-5টা আঙ্গুলের মানে কি? আল্লাহু আকবার। এইবার বলতেছেন 5 দিন হলো আল্লাহর নবী আর পানি পান করেন না, এই 5 দিন হলো একটা খেজুরও খাই না।
ছিল জবাই করছে আল্লাহু আকবার গোস্ত যখন রান্না করা যাচ্ছে রান্না করার পরে আল্লাহর আমি ওই সাহাবীর ডাক দিয়ে সাহাবীরা তাড়াতাড়ি আমার ফাতেমার খাবার পৌঁছায় দাও আমার ফাতেমা সাইকেল কাঁদতে কোনো খানা খায় না ও আমার মা গো এখন আমাদের সাইকেল খাওয়া না বন্ধ করা লাগে না 5 দিন বন্ধ করা লাগে না আমরা যতই গরিব হই না কেন আমাদের উপবাস থাকা লাগে না আমার আপনার নবী কত কষ্ট করছে ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর নবী আল্লাহু আকবার আল্লাহর নবী বিছানায় ঘুমায়ে রয়েছে এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিছানার পাশে গেলেন যাওয়ার পরে আল্লাহু আকবার এবার দেখে আমার আপনার নবী একটা চাটাইয়ের উপরে শোয়া অবস্থায় আছে আল্লাহর রাসূল যখন উঠলেন ওই চাটার গায়ে আল্লাহর নবীর গায়ে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুম পয়সার আল্লাহু আকবার মানুষরা কত ভোগ বিলাস করে কত কিছু করে আর আমাদের জাহানের বাদশা আপনার তামাম জগতের বাদশা আপনার বিশ্ব নবী তারপরে আপনার কি অবস্থা আল্লাহু আকবার আল্লাহ রাসূল এতক্ষণ পর্যন্ত শোয়া অবস্থায় ছিল এই কথাটা ওমর বলল ওমর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তখন উঠছে উঠিয়া বসছে এবার ডাক দেয় ওমর এই দুনিয়া চিরকাল থাকা যাইবে না যারা দুনিয়ায় চায় তাদেরকে আমার আল্লাহ আখিরাতে কিছুই দিবে না ওমর কুল্লু মান আলাইহা ফান আল্লাহু আকবার সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না অশামসু ওয়াল কমার চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে ওই শিবারে ওয়ান নাহার পাহাড়গুলো আল্লাহু আকবার পাহাড়গুলো আপনার উড়া শুরু করিয়া দিবে তোমার যারা দুনিয়ায় ধন সম্পদের মোহে সম্মানের মোহে আল্লাহু আকবার ক্ষমতার দাপটে যারা আখিরাত ধ্বংস করবে তাদের মতন কপাল পোড়া আর কেউ হই নাই তোমার ইমান দিয়ে যদি কবরে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তারা নিশ্চয় ঈমান আনছে ঈমান আনার পরে তারা আমলে সালেহ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রাখছে সবাই বলেন সুবহানাল্লাহ ও আমার মারা আমার বোনেরা ও বাবা কার জন্য পাগল হইছো কার জন্য আমার আল্লাহর হুকুম ছাড়ছো কার জন্য পর্দা ছাড়ছো এই দুনিয়ায় কেউ তোমার আপন হবে না আল্লাহ আল্লাহ ও আমার মারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা আল্লাহু আকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আপন দুই ভাই 1 বছরের ছোট বড় ও আমার মা ফাতেমার বাড়িতে একদিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে কোনো রান্নাই হয় নাই হাসান হুসাইন বারবার বলে মা গো উদার যন্ত্রণায় আর থাকতে পারি না ও মা তাড়াতাড়ি আমাদের খাবার ব্যবস্থা করো ও আমার মারা ও আমার বোনেরা ও আমার ভাইরা আল্লাহু আকবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমার বাড়িতে ফাতেমার ঘরের গেটের কাছে যায় সালাম জানায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও আমার মারা ভিতর থেকে আওয়াজ আসে গরম সুরে সালামের জবাব আসে এমন অবস্থায় আল্লাহ
আপনার কাছে পাগড়ি থাকে, যদি আপনার কাছে মোবাইল থাকে, এই মোবাইলটা আপনি গায়ে দেন। আপনার আমার ঘরে এমন কোনো কাপড় নাই যে কাপড়ে আমি আপনার সামনে হাজির হইব। এই কথা আল্লাহ নবীকে যখন শোনাইলেন, আল্লাহ নবীর চোখে পানি আসিয়া গেছে। ও আমার মা গো, আজ আমার আপনার সুপিসের মধ্যে কত কাপড়, আজ আমার আপনার আলমারির মধ্যে কত কাপড়, আজ আমার আপনার ওয়ার্ডরোবের মধ্যে কত কাপড়। ও মা গো, এত কাপড় কি করবা? ওই তিনখানা বা পাঁচখানা কাপড় ছাড়া তো আর তোমার সঙ্গে কিছুই যাইবে না। কি রে বাবা দিলা, ওই একটু মনে বুঝাও, কার জন্য এত সাজগোজ করো? ও মা, কার জন্য এত বাহানা করো? ও মা, কার জন্য এত বিলাসিতা করো? ফাতেমার কথা মনে পড়ো, আয়েশার কথা মনে পড়ো, ও বাবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ো। আল্লাহু আকবার। ওই রহিমার কথা শোনো, আল্লাহ ওই আসিয়ার কথা শোনো। আসিয়ার স্বামী বাদশাহ, এই বাদশাহর স্ত্রী হওয়ার পরও আসিয়া তার স্বামী আল্লাহ মানে নাই, আসিয়া তার স্বামীর স্বীকার করে নাই। ও মা গো, ইসলামের জন্য জীবন দাও, কোরআনের জন্য জীবন দাও রে মা। যখন তোমার কেউ হবে না, আল্লাহু আকবার। এই জন্য কবির ভাষায় বলেন, কারবা জন্য কান্দ রে মন, কারবা করো কান্দ, নিজের জন্য কান্দ রে মন, নিজের ভালো বান্দ। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এই দুনিয়ায় আপন যারা তারাই পাবে পর। পায়ের বাঁধতে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই, সিনার বাঁধতে বোঝা গেল বাবুগির আর বাকি নাই। ওই আপনার কাছে কোনো খবর, একদিন কোরআন যেন মাদ্রাসাতে দান করিয়া দেয়, ওই মায়ের কাছে কোনো খবর, দুধের দাবি যেন ছাড়িয়া দেয়, ওই বিবির কাছে কোনো খবর, বিল নহরের দাবি যেন মাফ করিয়া দেয়। আজ বুঝি আমায় দেখছে জনমের বিদায়। ওমা দুনিয়া ছাড়া লাগবে, ওমা অন্ধকার কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি কবরে নাজাত পায়া গেল, সব জায়গায় নাজাত পায়া গেল। আর যে ব্যক্তি কবরে ধরা খাইবে, ওমা গো আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন, আর আযাবুল কবরি ওয়াল হাকরি, অবশ্যই অবশ্যই কবরের আযাব হবে। যে ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচিয়া গেল, সব জায়গায় সে বাঁচিয়া গেল। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের আলোচনা শুনিয়া কান্দে নাই, জাহান্নামের আলোচনা শুনিয়াও কান্দে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যাইতো, এমন কাদা কান্দো, উসমান বেহুশের মতন হইয়া যাইতো, উসমানের কোনো হুঁশই থাকতো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দুটি মেয়েকে উসমানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। আল্লাহ নবী আল্লাহু আকবার বলছেন, আমার যদি 100 মেয়ে থাকতো, একটা মেয়ে মারা যাইতো, আর একটা আমার উসমানের সঙ্গে বিবাহ দিতাম। এইভাবে আমি উসমানের সঙ্গে আমার মেয়ে বিবাহ দিতাম। আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, আজ বর্তমান জামানায় আল্লাহু আকবার দিনদার ইমানদার ছেলেদের সঙ্গে আমি আর আপনি বিবাহ দিতে চাই না। আমি আর আপনি চিন্তা করে কি, আরে কি করিয়া খাইবে বাবা না, রিজিকের মালিক আমার আল্লাহ। ইন্না রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ
করিয়া দেব। সবাই বলি সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে কাঁদছে। আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা মোবারক দিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঠ্যাঙের উপরে মাথা দিয়া আল্লাহর নবী প্রাণ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মুখের দাড়িগুলো এইভাবে আশ্রয় আঙ্গুল ঢুকায় যে আশ্রয় দিয়েছে, এমন অবস্থায় দেখে আল্লাহর নবীর মুখে 19 খান দাড়ি পাকিয়া গেছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আল্লাহর নবীর মুখে শুনছি যাদের দাড়ি পাকিয়া যায় তাদের বলে মৌতের আলামত শুরু হইয়া যায়। আরে আমার আপনার নবীর মুখে 19 খান দাড়ি পাকিয়া গেল। আল্লাহর বান্দারা এই চিন্তা ভাবনা করিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছাড়িয়া কান্দে। আয়েশার চোখের পানি যখন আল্লাহর রাসূলের সরের উপরে পড়ল, এমন অবস্থায় আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চোখ খুলিয়া দেখলো আয়েশা কাঁদতেছেন। এবার আল্লাহর হাবিব বলে, আয়েশা কি হয়েছে, কাঁদো কেন? তাড়াতাড়ি করিয়া বলো, আমি কি তোমারে কষ্ট দিয়েছি? আমি কি তোমারে বকাবকি করেছি? বলে না। বলে তাহলে কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনছি যাদের দাড়ি পাকিয়া যায় তাদের বলে মৌতের আলামত শুরু হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দাড়িগুলো আমি সুন্দর করিয়া নাড়ছি, নাড়িয়া নাড়িয়া দেখলাম আপনার মুখের 19 খান দাড়ি পাকিয়া গেছে। আপনি মনে আমাদের মাঝে চিরকাল থাকবেন না, বেশি দিন আর রবেন না, আপনি মনে আমাদেরকে বিচ্ছেদ করিয়া চলিয়া যাইবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার রান মুবারক থেকে মাথা উঠায়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। বসিয়া জিজ্ঞাসা করতে, আয়েশা আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি জানা থাকে আমি বলবো। আল্লাহর নবী বলতেন, আয়েশা বলো তো দুনিয়ার মধ্যে মানুষের সবচাইতে কঠিন সময় কোনটা? এই কথা যখন বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ও আমার মারা, ও আমার বোনেরা, আমার যুবকেরা, ও যুবক ফেরা, তোমার মতন কত যুবক দুনিয়া ছাড়িয়া কবরে চলিয়া গেল। ও যুবক, তোমার একটা বিনা বাচ্চা আর একটা ছেলের বাবা, একটা বিটি ছেলের বাবা, আজ তারা আজ তারা আর দুনিয়ায় নাই। ওরে যুবক, তুমি যখন গুনার কাজ করো, আমার আল্লাহ তোমার দিকে চায় থাকে। আমার বান্দা ফিরবে, আমার বান্দা আমার কাছে তওবা করবে, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা ফেরো, ফেরো, আমি তোমাদের জন্য জান্নাত বানাইছিলাম, আমি তোমাদের জন্য কত নিয়ামত বানাইছি বান্দা, আমি তোমাদের জন্য জান্নাত বানাইলাম, হুর গিলিমান বানাইলাম। তোমরা গুনার কাজ করিও না, আর গুনার কাজ যদি করিয়াই বসো তাহলে তোমরা তওবা করো। ওরে যুবক, কত যুবক আমার আল্লাহর ভয়তে তওবা করিয়া আমার আল্লাহর ওলি হইয়া গেল, কত যুবক রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিল। আল্লাহ, কখন যেন আমার আপনার বিশ্বাস বন্ধ হইয়া যায়। ও আমার মানা, আমার বোনেরা, এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা বলো, তোমার জ্ঞানের থেকে বলো। এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কতটুকু সঠিক আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন।
আমার মনে হয় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষকে যখন ঘরের দরজা থেকে বাইর করা হয়, আজকে শুধু আসিয়া তার গায়ের জামাগুলো খুলিয়া নেয়, কেউ বা আসিয়া হাতের ঘড়ি খুলিয়া নেয়, কেউ বা আল্লাহু আকবার আরে গহনা কাটিগুলো খুলিয়া নেয়। এমন অবস্থায় ওই মানুষকে যখন ঘর থেকে বাহির করে, ওই মোটা ব্যক্তি চিৎকার মারিয়া কান্দে বলে, আমার আত্মীয়রা এত তাড়াতাড়ি করিয়া আমাকে ঘর থেকে বাইর করিও না। আমি ঘর করলাম কত কষ্ট করিয়া, এই সাপ দেওয়ার জন্য ব্যাংকে থেকে কত হাজার টাকা ঋণ নিলাম, আমি কত কিস্তি উঠাইলাম, আমি কত কিছু করলাম, আমি ধরাকে সরা মনে করলাম না, আমি হারামকে হারাম না মানিয়া আল্লাহু আকবার আরেক মানুষের ঠকাইয়া আর মানুষের জমি দখল করিয়া এই ভেজাল হারাম মালের মধ্যে আল্লাহু আকবার মালের মধ্যে খারাপ মিশাইয়া আমি মিথ্যা কথা কইয়া, আমি মিথ্যা সাক্ষী দিয়া আমি কত টাকা কামাইলাম, আমি কামাইয়া এই বাড়ি করলাম, আর তোমরা এত তাড়াতাড়ি আমার এই বাড়ি থেকে বাহির করিও না। ও আল্লাহর বান্দারা, আমার এলাকার ভাইরা, ও আমার এলাকার মা বোনেরা, এই চিন্তা ভাবনা আল্লাহু আকবার চিল্লা করিয়া কান্দে, চিন্তা ভাবনা করিয়া কান্দে, ওই বুদ্ধা ব্যক্তির কান্না